নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে হলো মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজে সকাল 9টা। ঘুম থেকে উঠেই দেখছি আকাশের অবস্থা আজকে এইরকম। সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, 1 মিনিট 2 মিনিট হয়তো থামছে, আবার ঝরতে শুরু করছে। সকালবেলার মোটামুটি খাবার বানানো আমার হয়ে গেছে, বাবার খাওয়াও হয়ে গেছে, বাবা খেয়ে চলে গেছে। আপাতত এখন একটু কাজ নেই, তাই বারান্দাটায় এসে একটু বসলাম। মামনি গিয়েছিল মন্দিরে পুজো দিতে, বৃষ্টিটা এখন একটু থেমেছে বলে আসতে পারলো। আজকে আমাদের বাড়িতে একটি বিশেষ দিন, এই যে আজকের বার্থডে বয় মামনি, ওই জন্য গিয়েছিল মন্দিরে পুজো দিতে। পুজো দিয়ে এলো, এখন ওকে প্রসাদ খাইয়ে দিচ্ছে, মাথায় একটু ফুল ঠেকিয়ে দিচ্ছে, ঠাকুরের ফুল। স্নান করে খেতে হয়। আর একজন এইখানে বসে বসে এই যে। তো এবার রান্নাঘরের দিকে যাব, আর একটু বাকি কাজ আছে, অনেক দেরি হয়ে গেল, জলখাবার এখনও খাওয়া হয়নি। মামনি এখন পায়েসটা করে নেবে, চালে ঘি একটু মাখিয়ে রেখে দিয়েছে আর দুধটা এখানে বসিয়ে দিয়েছে। আর আজকে সকালে আমি বানিয়েছি এই যে সাদা আলুর তরকারি, কালো জিরে ফোড়ন দিয়ে। আর সাদা আলুর তরকারির সঙ্গে আছে লুচি। লুচিটা কিছুটা ভেজেছিলাম বাবাকে খেতে দেওয়ার জন্য, আর এখন বাকিটা ভেজে নেব। মামনি বেলে দিচ্ছে আর আমি এদিকে তেলে ভেজে নেব। আজকে লুচিগুলো পুরোটাই ময়দার লুচি, আটা দিইনি একটু। আর এই ময়দার লুচি গরম গরমই খেতে ভালো, ঠান্ডা হলেই শক্ত হয়ে যায়, তাই না? চলো ওকে আগে প্রথমে দিই, তারপরে আমরা তখন খাবো। 5টা দেবো তোমাকে? 5টা দিলাম। ভাত খেতে এখনও অনেক দেরি, এখনও ভাতের কিছুই হয়নি। দুধটা আর একটু ঘন করতে হবে, তো টাইম লাগবে, তো একটু তুলে ওকে আগে দিয়ে দিচ্ছে, তারপরে আবার একটু ঘন করে করবে। এসো এসো, তাড়াতাড়ি এসো, দিয়ে দিয়েছি। জলখাবারে হয়েছে লুচি, সাদা আলুর তরকারি, পায়েস, রসগোল্লা, ছানা বড়া, বোঁদে। আর কতবার বলবি, বলেই যাচ্ছে তখন থেকে। না, দুধটা ঘন হতে হতেই হয়ে যাবে। সকালে খাওয়া দাওয়া হলো, এবার সবজি টবজিগুলো একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিই মামনিকে। মামনি আবার রান্না বসাবে, আজকে অনেক রকমের রান্না আছে, দেরি হয়ে যাবে। মাথাটা ওঠাও শোনাই, আর ভালো করে বসো। আর এই যে আমার মেয়ে লুচি টুচি সব কিছু ছেড়ে ও এখন খাচ্ছে আলুর তরকারি দিয়ে মুড়ি। লুচি খাচ্ছিল, দিয়ে খেতে খেতে কি হলো ভগবান জানে, সব তুলে দিল। ও লুচি রুটি এগুলো পছন্দ না, আলুর তরকারি দিয়ে মুড়ি এটাই ওর ফেভারিট খাবার। কি ভিজে গেল? কি করছো এটা তুমি? জল খাচ্ছি। জল ঘাটছো? বৃষ্টি ধরছো? বৃষ্টি পড়ছে না, বৃষ্টি ভিজে। হ্যাঁ, বৃষ্টিতে হাত দেব। বৃষ্টিতে হাত দেবা? দিচ্ছ তো। তুমি বাজার কোথায় নিচ্ছ? হ্যাঁ, ওই গানটা করতে হবে এখন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। আর বৃষ্টি ঝেড়ে দাম দেব নেতে। পড়ে যাবি এইদিকে। চলো চলো ভেতরে চলো। বৃষ্টি হয়ে গেল, হাত ভিজে গেল, হাতটা তো ভিজে গেল। এবার একটু রান্নাঘরে এলাম, মামনির রান্না বান্না কত দূর দেখতে। ভাজা টাজাগুলো হয়ে গেছে, এখানে পটল পোস্ত হবে, আর ডালটা সেদ্ধ হয়ে আছে, সর্ষে বাটা আর পোস্ত বাটা। আর এখানে মাছটা ধুয়ে নিচ্ছে। আর বাইরে আবার জোরে বৃষ্টি এলো, একবার করে বৃষ্টি আসছে, আবার চলে যাচ্ছে, আবার আসছে। আবার একটু বৃষ্টিটা থেমেছে। আর ওই যে ও একটু বাইরে গিয়েছিল মিষ্টি আর দই আনতে, আর দরজা খুলতে গিয়ে মেয়ের কাণ্ড দেখো, নিজেই বৃষ্টিতে ভিজতে শুরু করে দিয়েছে। ভিজে গেলি তো, চলে আয় এদিকে আয় সোনাই। হলো হলো হলো। ঘড়িতে এখন বাজে 1:30, এখন খাওয়া দাওয়া শুরু হবে। আজকে কি কি রান্না হলো দেখো, পটল পোস্ত, সর্ষে ইলিশ, আর আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এখানে 2 রকম ভাজা আছে, আলু ভাজা, মাছ ভাজা, আর চাটনি, আমের চাটনি,
আর আছে ডালের বড়া ভাজা, আর ভাত তো আছেই। এখন একটু খাবারটা আগে গুছিয়ে নিই ভালোভাবে, তারপরে ওকে ডাকবো। বাবা নিজের জন্মদিন বলে দেখো স্পেশাল দই কিনে নিয়ে এসেছে, ক্ষীর দই। তখন ভিজে ভিজে এইগুলোই সব কিনে নিয়ে আসলো। এখানে আছে দুধ চমচম আর আছে রসগোল্লা। ফ্রিজে তো মিষ্টি আছেই, ওই মিষ্টি সকালবেলা খাইয়ে দিলাম। আর এখন একটু দুপুরবেলা একটু ভাতের সঙ্গে আবার একটু দই আর একটু মিষ্টি দেবো বলেই আবার পাঠিয়েছিলাম। হয়ে গেছে আমার সব কিছু রেডি করা, এবার সব টেবিলে তুলে দিই। কেমন হয়েছে বলো? দারুণ। সোনাই কি করছিস ঘরে? বাবাকে হ্যাপি বার্থডে বলেছো? কখন বলবে? যাও বলে এসো। দেখো আবার চললো হ্যাপি বার্থডে বলতে। যাও হ্যাপি বার্থডে বলে এসো। নামো নামো নামো, এই চলো চলো চলো। সোনাই যাচ্ছে, সোনাই যাচ্ছে। বলো হ্যাপি বার্থডে বাবা, বলো। বাবা কতবার বলছো? থ্যাংক ইউ। কি বলবি তুই? থ্যাংক ইউ বললে তুই কি বলিস তুই? থ্যাংক ইউ বললে কি বলতে হয়? হ্যাঁ, ওয়েলকাম। মনে হয় 100 বার বলা হলো বাবাকে হ্যাপি বার্থডে। কালকে থেকে বলতে শুরু করেছে। সোনাইকে আগেই খাইয়ে দিয়েছি, ও এখন খেলা করুক, আমি আর মামনি এবার খেতে বসবো। মামনি এখন ভাত বাড়ছে। ভিডিওটা তবে আজকে এই পর্যন্তই। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।